ওম শান্তি। আজকের মুরলির তারিখ 14/10/2020। প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, সঙ্গম যুগেই তোমাদের আত্মা অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। সত্যযুগ অথবা কলিযুগে এই পরিশ্রম থাকে না। প্রশ্ন: শ্রীকৃষ্ণের নাম তার বাবা মায়ের থেকেও অধিক বিখ্যাত কেন? উত্তর: কেননা শ্রীকৃষ্ণের থেকে আগে যাদেরই জন্ম হয়েছে তাদের জন্ম যোগবলের দ্বারা হয় না। কৃষ্ণের মা বাবাও কোনো যোগবলের দ্বারা জন্ম নেয়নি। দ্বিতীয়ত, সম্পূর্ণ কর্মাতীত হলই রাধা কৃষ্ণ। তারাই প্রথমে সদ্গতি প্রাপ্ত করে। যখন সমস্ত পাপাত্মারা সমাপ্ত হয়ে যায়, তখন ফুলের মতো পবিত্র নতুন দুনিয়াতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাকেই তখন বৈকুণ্ঠ বলা হয়। তৃতীয়ত, সঙ্গম যুগে শ্রীকৃষ্ণের আত্মা সব থেকে বেশি পুরুষার্থ করেছিল, এই জন্য তার নাম বিখ্যাত হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক সন্তানদের আত্মিক বাবা বসে বোঝাচ্ছে। 5000 বছর পরে একবারই বাচ্চাদেরকে এসে পড়ায়। বাচ্চারাও আহ্বান করেছিল যে আমাদের পতিতদেরকে এসে পবিত্র বানাও। তাহলে প্রমাণিত হয় যে এটা হলো পতিত দুনিয়া। নতুন দুনিয়া পবিত্র দুনিয়া ছিল। নতুন বাড়ি খুব সুন্দর দেখতে হয়। পুরনো বাড়ি একদম ভাঙাচোরা হয়ে যায়, বর্ষাকালে ভেঙে পড়ে। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো যে বাবা এসেছে নতুন দুনিয়ার সৃষ্টি করতে। এখন পড়াচ্ছে, আবার 5000 বছর পরে পড়াবে। এই রকম কখনো কোনো সাধু সন্তরা নিজের অনুগামীদের পড়াবে না। তাদের তো এই জ্ঞান জানাই নেই। এই ড্রামার খেলার সম্বন্ধেও জানা নেই, কেননা তারা হলো নিবৃত্তি মার্গের, মানে সন্ন্যাস মার্গের। বাবা ছাড়া কেউই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে বোঝাতে পারে না। আত্মা অভিমানী হওয়াতেই বাচ্চাদেরকে পরিশ্রম করতে হয়, কেননা অর্ধেক কল্পে তোমরা কখনো আত্মা অভিমানী হওনি। এখন বাবা বলছে যে নিজেকে আত্মা মনে করো। এমন নয় যে আত্মাই হলো পরমাত্মা, না। নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের যাত্রাই হলো প্রধান, যার দ্বারাই তোমরা পতিত থেকে পবিত্র হও। এতে কোনো স্থূল যাত্রার কথাই নেই। কোনো নাক কান ইত্যাদি বন্ধ করারও প্রয়োজন নেই। মূল কথাই হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। তোমরা অর্ধেক কল্প ধরে নিচে নেমে এসেছ দেহ অভিমানে থাকার কারণে। প্রথমে নিজেকে তাই আত্মা মনে করলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে। ভক্তি মার্গেও বাবা বাবা বলে এসেছ। বাচ্চারা জানে যে সত্যযুগে একটাই লৌকিক বাবা হবে। সেখানে পারলৌকিক বাবাকে মনে করতে হবে না, কেননা সেখানে সুখ থাকে। ভক্তি মার্গে পুনরায় দুটো বাবা হয়ে যায়, লৌকিক আর পারলৌকিক। দুঃখের সময় সবাই পারলৌকিক বাবাকে স্মরণ করে। সত্যযুগে ভক্তি হয়ই না। সেখানে তো হলো জ্ঞানের প্রালব্ধ, মানে জ্ঞান দ্বারা প্রাপ্ত ভাগ্য। এমন নয় যে সেখানে জ্ঞান থাকে। এই সময়ের জ্ঞানের প্রালব্ধ তখন প্রাপ্ত হয়। বাবা তো একবারই আসে। অর্ধেক কল্প অসীম জগতের বাবার সুখের উত্তরাধিকার থাকে। পুনরায় লৌকিক বাবার থেকে অল্পকালের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এইসব কথা সাধারণ মানুষ বুঝতে পারে না। এটা হলো নতুন কথা। 5000 বছর পর
এই সঙ্গম যুগে একবারই বাবা আসে, যখন কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরুর সঙ্গম হয়। তখনই বাবা আসে নতুন দুনিয়া পুনরায় স্থাপন করতে। নতুন দুনিয়াতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপর ত্রেতাতে হলো রাম রাজ্য। বাকি দেবতাদের যে এত চিত্র বা মূর্তি বানানো হয়, সে সব হলো ভক্তি মার্গের সামগ্রী। বাবা বলে যে এই সব কিছুকে এখন ভুলে যাও, এখন নিজের ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করো। জ্ঞান মার্গ হলো বুদ্ধি দিয়ে বোঝার মার্গ, যার দ্বারা তোমরা 21 জন্মের জন্য বুঝদার হয়ে যাও। কোনো দুঃখ থাকে না। সত্যযুগে কখনো কেউ এইরকম বলবে না যে আমার শান্তি চাই। প্রবাদই আছে যে চাওয়ার থেকে মরা ভালো। বাবা তোমাদেরকে এমন ধনী বানিয়ে দেয় যে দেবতাদেরকে ভগবানের থেকে কোনো জিনিস প্রার্থনা করার দরকারই থাকে না। এখানে তো সবাই আশীর্বাদ প্রার্থনা করে, তাই না? পোপ আদি যখন আসে তখন কত মানুষ আশীর্বাদ নিতে যায়। পোপ কত মানুষের বিবাহ করিয়ে দেয়। বাবা তো এই রকম কাজ করে না। ভক্তি মার্গে যেটা অতীত হয়ে গেছে সেটা এখন হচ্ছে, আবার পুনরায় তা পরে রিপিট হবে। দিন প্রতিদিন ভারত নিচে নামতেই থাকে। এখন তোমরা আছো সঙ্গমে, বাকি সবাই হলো কলিযুগের মানুষ। যতক্ষণ এখানে না আসে ততক্ষণ কিছুই বুঝতে পারবে না যে এখন সঙ্গম যুগ নাকি কলিযুগ। একই ঘরে বাচ্চারা বুঝতে পারে যে আমি সঙ্গম যুগে আছি, আর লৌকিক বাবা বলে এটা কলিযুগ। তো অনেক সমস্যা দেখা যায়, খাবার দাবার ইত্যাদিতেও ঝঞ্ঝাট লেগে যায়। তোমরা সঙ্গম যুগের শুদ্ধ পবিত্র ভোজন স্বীকার করো। দেবতারা কি কখনো পেঁয়াজ রসুন খায় নাকি? এই দেবতাদেরকে বলাই হয় নির্বিকারী। ভক্তি মার্গে সবাই তমপ্রধান হয়ে গেছে। এখন বাবা বলছে যে শতপ্রধান হও। এমন কেউই নেই যে বুঝবে আত্মা প্রথমে শতপ্রধান ছিল, তারপরে তমপ্রধান হয়েছে। কেননা তারা তো আত্মাকে নির্লেপ মনে করে। তারা বলে দেয় আত্মাই হলো পরমাত্মা। বাবা বলে যে আমি হলাম জ্ঞানের সাগর। যারা এই দেবী দেবতা ধর্মের হবে তারা সবাই এসে পুনরায় নিজের অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে। এখন চারাগাছ রোপণ হচ্ছে। তোমরা বুঝতে পারবে যে এই আত্মা এত উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য নয়। ঘরে গিয়ে বিয়ে শাদী করে নোংরা হয়ে যায়। তখন বোঝা যায় যে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না। এখন রাজ্য স্থাপন হচ্ছে। বাবা বলছে আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাতে এসেছি, তাই প্রজা অবশ্যই তোমাদেরকেই বানাতে হবে, না হলে তো রাজ্য কিভাবে প্রাপ্ত করবে? এ হলো গীতার অক্ষর। একে বলাই হয় গীতার যুগ। তোমরা এখন রাজযোগ শিখছ। তোমরা এও জানো যে এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের ভিত্তি স্থাপন হচ্ছে। সূর্যবংশী চন্দ্রবংশী 2 রাজবংশই স্থাপন হচ্ছে। ব্রাহ্মণকুলের স্থাপনা তো হয়ে গেছে। ব্রাহ্মণেরাই পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী হয়। যে ভালোভাবে পরিশ্রম করবে সেই সূর্যবংশী হবে। অন্যান্য ধর্মাত্মারা যারা আসে তারা আসেই নিজের ধর্ম স্থাপনা করতে। তাদের পিছন পিছন সেই ধর্মের আত্মারা তখন নামতে থাকে, ধর্মের বৃদ্ধি হতে থাকে। মনে করো কেউ যদি খ্রিস্টান হয় তো সেই খ্রিস্ট ধর্মের বীজ রূপ হলো যীশু খ্রিস্ট। তোমাদের বীজ রূপ কে?
শিব বাবা, কেননা বাবাই এসে স্বর্গের স্থাপনা করে ব্রহ্মার দ্বারা। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা যায়, রচয়িতা বলা যাবে না। ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয়। ব্রহ্মাকেও তো রচনা করতে হয়, তাই না? বাবা এসে এনার মধ্যে প্রবেশ করে ব্রহ্মাকে রচনা করে। শিব বাবা বলছে যে তোমরা হলে আমার সন্তান। ব্রহ্মাও বলে যে তোমরা হলে আমার সাকারী মানে শরীরধারী সন্তান। তোমরা কালো পতিত হয়ে গেছিলে, এখন পুনরায় ব্রাহ্মণ হয়েছ। এই সঙ্গম যুগেই তোমাদের পুরুষোত্তম দেবী দেবতা হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। দেবতাদেরকে আর শূদ্রদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, তোমাদের ব্রাহ্মণদেরকেই পরিশ্রম করতে হয় দেবতা হওয়ার জন্য। বাবা আসেই সঙ্গমে। এটা হলো অনেক ছোট যুগ, এই জন্য একে লিপ যুগও বলা হয়। একে কেউ জানেই না। বাবাকেও অনেক পরিশ্রম করতে হয়। এমন নয় যে সেকেন্ডেই নতুন দুনিয়া তৈরি হয়ে যাবে। তোমাদের দেবতা হতে অনেক সময় লাগে। যে খুব ভালো কর্ম করে সে ভালো বংশে জন্ম নেয়। এখন তোমরা নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে গুলগুল মানে পবিত্র ফুল তৈরি হচ্ছ। আত্মাই তো হচ্ছে। এখন তোমাদের আত্মা ভালো কর্ম করা শিখছে। আত্মাই ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায়। এখন তোমরা গুলগুল মানে সুন্দর ফুল হয়ে ভালো ঘরে জন্ম নিতে থাকবে। এখানে যারা খুব ভালো পুরুষার্থ করে তো অবশ্যই তারা ভালো ঘরে জন্ম নেয়। নম্বরের ক্রমানুসারেই তো হয়, তাই না? যেমন যেমন কর্ম করে সেই অনুসারেই জন্ম নেয়। যখন খারাপ কর্ম করা আত্মারা সবাই উপরে চলে যায়, তখন পুনরায় স্বর্গের স্থাপনা হয় বাছাই করা আত্মাদের নিয়ে। যা কিছু তমপ্রধান আছে সে সব কিছুই শেষ হয়ে যায়। তারপর নতুন দেবী দেবতাদের আসা শুরু হয়। যখন ভ্রষ্টাচারী সব শেষ হয়ে যায় তখন কৃষ্ণের জন্ম হয়। ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হতেই থাকে। যখন কোনো ছি মানে নোংরা থাকে না তখন কৃষ্ণ আসে। ততক্ষণ তোমরা আসা যাওয়া করতে থাকো। কৃষ্ণকে গ্রহণ করার জন্য প্রথমে তো মা বাবাকে চাই, তাই না? তারপর সব ভালো ভালোরা থাকবে, বাকিরা সবাই চলে যাবে। তখনই তাকে স্বর্গ বলা যাবে। তোমরাই কৃষ্ণকে রিসিভ মানে গ্রহণ করার জন্য থাকবে। যদিও তোমাদের ছি মানে অপবিত্র জন্ম হবে, কেননা রাবণ রাজ্য, তাই না? শুদ্ধ জন্ম তো হতে পারবে না। গুলগুল মানে পবিত্র ফুলের মতো জন্ম প্রথমে কৃষ্ণেরই হবে। তারপর নতুন দুনিয়া বৈকুণ্ঠ বলা যাবে। কৃষ্ণ একদম পবিত্র ফুলের মতো নতুন দুনিয়াতে আসবে। রাবণ সম্প্রদায় একদম তখন সমাপ্ত হয়ে যাবে। কৃষ্ণের নাম তার বাবা মার থেকেও অনেক বিখ্যাত হবে। কৃষ্ণের মা বাবার নাম এতটা বিখ্যাত হয় না। কৃষ্ণের আগে যাদের জন্ম হবে তাদের যোগবলের দ্বারা জন্ম বলা যাবে না। এমন নয় যে কৃষ্ণের মা বাবাও যোগবলের দ্বারা জন্ম নেবে, না। যদি এরকম হতো তাহলে তো তাদেরও নাম বিখ্যাত হতো। তাই এটাই প্রমাণিত হয় যে তার মা বাবা এতটা পুরুষার্থ করেনি যতটা কৃষ্ণ করেছে। এসব কথা তোমরা পরবর্তীকালে আরও ভালোভাবে বুঝতে পারবে। সম্পূর্ণ কর্মাতীত অবস্থা হলোই রাধা কৃষ্ণের। তারাই প্রথমে সদ্গতিতে আসে। পাপাত্মারা সব শেষ হয়ে গেলে তখন তাদের জন্ম হয়। তারপর বলা যাবে পবিত্র দুনিয়া। এই জন্য কৃষ্ণের নাম বিখ্যাত হয়, তার মা বাবার নাম অতটা বিখ্যাত হয় না।
পরবর্তীকালে তোমরা অনেক সাক্ষাৎকার করবে, সময় তো আছে। তোমরা যে কাউকেই বোঝাতে পারো আমরা এই রকম হওয়ার জন্য পড়াশুনো করছি। সমগ্র বিশ্বে এনাদের রাজ্য এখন স্থাপন হচ্ছে। আমাদের জন্য তো নতুন দুনিয়া চাই। এখন তোমাদেরকে দৈবী সম্প্রদায়ের বলা যাবে না, তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়। দেবতা তৈরি হচ্ছ। যখন দৈবী সম্প্রদায়ের হয়ে যাবে তখন তোমাদের আত্মা আর শরীর দুটোই পরিষ্কার হয়ে যাবে। এখন তোমরা সঙ্গমযোগী পুরুষোত্তম তৈরি হচ্ছ। এ সব হলো পরিশ্রমের কথা। স্মরণের দ্বারাই বিকর্মজিৎ হতে হবে। তোমরা নিজেরাই বলো যে বারবার বাবার স্মরণ ভুলে যাই। ব্রহ্মা বাবা যখন পিকনিকে বসে তখন বাবার খেয়াল থাকে। আমরা যদি স্মরণে না থাকি তাহলে শিব বাবা কি বলবে? এই জন্য ব্রহ্মা বাবা বলে যে তোমরা স্মরণে থেকে পিকনিক করো। কর্ম করতে করতেই প্রেমিককে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। এতেই তো পরিশ্রম আছে। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে, অবিনাশী জ্ঞান ধনও জমা হবে। তারপরে যদি কেউ অপবিত্র হয়ে যায় তো সমস্ত জ্ঞান বেরিয়ে যায়। পবিত্রতাই হলো প্রধান। বাবা তো ভালো ভালো কথাই বোঝায়। এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আর কারোর মধ্যেই নেই। আর যেসব সৎসঙ্গ আদি আছে সে সব হলো ভক্তি মার্গের। বাবা বোঝাচ্ছে যে ভক্তি বাস্তবে প্রবৃত্তি মার্গের আত্মারাই করে থাকে, মানে সংসারীরাই করে থাকে। তোমাদের মধ্যে তো অনেক শক্তি আছে, ঘরে বসেই তোমরা সুখ প্রাপ্ত করে ফেলো। সর্বশক্তিমান বাবার কাছ থেকে তোমরা অনেক শক্তি গ্রহণ করো। সন্ন্যাসীদের মধ্যেও প্রথমে শক্তি ছিল যখন তারা জঙ্গলে বাস করত। এখন তো কত বড় বড় ফ্ল্যাট, ঘর বাড়ি বানিয়ে থাকে। এখন সেই শক্তি আর নেই। যেরকম তোমাদেরও প্রথমে সুখের শক্তি থাকে, তারপরে আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। তাদের মধ্যেও প্রথমে শান্তির শক্তি ছিল, এখন সেই শক্তি আর নেই। আগে তো তারা সত্যি কথাই বলতো যে রচয়িতা আর রচনাকে আমরা জানি না। এখন তো আবার নিজেদেরকেই ভগবান মানে শিবহম বলে বসে। বাবা বোঝাচ্ছে যে এই সময়ে সমস্ত কল্প বৃক্ষ তমপ্রধান হয়ে গেছে। এই জন্য সাধু সন্তদেরও উদ্ধার করার জন্য আমি আসি। এই দুনিয়ায় পরিবর্তন হয়ে যাবে, সমস্ত আত্মারা পুনরায় ঘরে ফিরে যাবে। এমন একজনও নেই যার এ বিষয়ে জানা আছে যে আমার আত্মার মধ্যেই অবিনাশী পার্ট ভরা আছে, যেটা কিনা পুনরায় রিপিট হবে। আত্মা এত ছোট, তার মধ্যে অবিনাশী পার্ট ভরা থাকে, যেটা কখনো বিনাশ হয় না। এর জন্য বুদ্ধি অনেক সূক্ষ্ম আর পবিত্র চাই। সেটা তখন হবে যখন স্মরণের যাত্রায় তোমরা মত্ত থাকবে। পরিশ্রম ছাড়া পদ প্রাপ্ত হবে না। এই জন্য গাওয়াও হয় যে চড়ে তো চাখে বৈকুণ্ঠ রস, মানে যে যত উপরে চড়বে সেই বৈকুণ্ঠ রস পান করতে পারবে। কোথায় সেই উঁচুর থেকে উঁচু রাজাদের রাজা ডবল মুকুটধারী, আর কোথায় প্রজা? শিক্ষক তো হলোই একজন। এটাই খুব ভালোভাবে বুঝতে হবে। বারবার বাবা বোঝাচ্ছে যে স্মরণের যাত্রাই হলো আসল। আমি তোমাদেরকে পড়িয়ে বিশ্বের মালিক তৈরি করি, তাই টিচার গুরু হয়ে যায়। বাবা তো হলোই টিচারদেরও টিচার, বাবারও বাবা। বাচ্চারা, এটা তো তোমরা জানো যে আমাদের বাবা অতি সুন্দর। এইরকম বাবাকে তো অনেক স্মরণ করা উচিত। সম্পূর্ণ রীতিতে পড়তে হবে। বাবাকে স্মরণ না করলে তো পাপ নষ্ট হবে না। বাবা সমস্ত আত্মাদেরকে সাথে করে নিয়ে যাবে, আর এই শরীর সব শেষ হয়ে যাবে। আত্মারা সবাই
ঘরে গিয়ে মানে পরম ধামে গিয়ে নিজের নিজের ধর্মের সেকশানে গিয়ে নিবাস করে। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মারূপী সন্তানদের জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য স্মরণের যাত্রাতে মত্ত থাকতে হবে। কর্ম করতে করতেও এক প্রেমিকের স্মরণে থাকলে তবে বিকর্মজিৎ হতে পারবে। দ্বিতীয়ত, এই ছোট যুগে মানুষ থেকে দেবতা হওয়ার পরিশ্রম করতে হবে। ভালো কর্মের অনুসারে ভালো সংস্কারগুলোকে ধারণ করে ভালো বংশে যেতে হবে। বরদান, জাহানের নূর মানে জগতের আলো হয়ে ভক্তদেরকে দৃষ্টির দ্বারা সন্তুষ্ট করে দর্শনীয় মূর্তি হও। ব্যাখ্যা, সমগ্র বিশ্বে তোমরা হলে জগতের আলো মানে জাহানের নূর। তাই তোমাদের নয়ন হতে দৃষ্টি নেওয়ার জন্য সমগ্র বিশ্ব অপেক্ষা করে আছে। যখন তোমরা মানে জগতের আলো স্বরূপ আত্মারা নিজের সম্পূর্ণ স্টেজ পর্যন্ত পৌঁছবে, অর্থাৎ সম্পূর্ণতার চোখ খুলবে, তখন সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তখন তোমরা দর্শনীয় মূর্তি হয়ে যাবে আর নিজেদের দৃষ্টির দ্বারা ভক্ত আত্মাদেরকেও সন্তুষ্ট করতে পারবে। দৃষ্টির দ্বারা সন্তুষ্ট হওয়া আত্মাদের লম্বা লাইন হবে, তাই সম্পূর্ণতার চোখ যেন খোলা থাকে। এখন চোখ ডলা বা দ্বিধাগ্রস্ত হয়ে সংকল্পের ধাক্কা খাওয়া বন্ধ করো, তবেই দর্শনীয় মূর্তি হতে পারবে। স্লোগান, নির্মল স্বভাব হলো নির্মাণতা মানে নিরহংকারীর লক্ষণ। নির্মল হও, তবেই সফলতা প্রাপ্ত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।